গণ অভ্যুত্থান এটা বললেই হবে না। বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৯০-এর আপনার এরশাদ পতনের আন্দোলনকে কেন্দ্র করে একটা মিনি গণ অভ্যুত্থান হয়েছে। কারণ এই ২৪-এর মতো এই এরশাদের পতনের সময় এরকমের গণ অভ্যুত্থান হয়নি। কারণ এই গণ অভ্যুত্থান আপনি খোঁজ দিয়ে দেখবেন যে একেবারে মফস্বল লেভেল, উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত ছাত্র, যুবক, তরুণ, সাধারণ মানুষ ইউনাইটেডলি আওয়ামী লীগকে ডিফেন্স করেছিল বিধায় আওয়ামী লীগের লোকজন কিন্তু চুপচাপ ছিল বা অনেকে পালাইতে লেগেছে। নাও তো এটা হইতো না। ৯০-এ শহর অঞ্চলে কিছুটা ওইভাবে একটা প্রতিরোধ ছিল। সেখানে সেই ৭১ থেকে ৯০ হয়েছে এই আপনার বলা চলে ২০ বছরের মাথায় বা ১৯ বছরের মাথায়। দেন ৯০ থেকে এই ২৪ এই আপনার আবার ৩৩ বছরের মাথায়। কাজে গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক বক্তব্য বলা যায় যে গণ অভ্যুত্থান হবে, এই হবে, কিন্তু বাস্তবতা সেটা ভিন্ন। বাংলাদেশ সামনে গণ অভ্যুত্থান হবে না। সামনে যদি হতে পারে ওই যে ফরেন এন্টিটি জুলাইয়ের শেষ দিকে, জুলাইয়ের মধ্যে ঢুকেছিল, দল গঠনে সহায়তা করেছে, রাষ্ট্র ক্ষমতা কিছুদিন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তারা এখনো সক্রিয় আছে, তাদের অপারেশনাল প্ল্যানও মাঠে আছে। তারা যদি কোনো অঘটন করে সেটা বাংলাদেশে হতে পারে। আমরা যেটা নির্বাচনের ইন্টারিম গভর্নমেন্টের আগেও বলেছি, এখনো বলছি যে এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য বিএনপির বিকল্প কিছু নাই। যেই কারণে আমরা বিএনপির সাথে অ্যালায়েন্সে আছি এবং সত্যিকার অর্থেই বিএনপি যতদিন এই দেশকে সঠিক পথে রাখার জন্য আপনার সঠিক পলিসি নিয়ে আগে আমরা ততদিন বিএনপির সাথে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, তার সৎ চিন্তা ভাবনা, এটা আমাদেরকে মুগ্ধ করে এবং আমরা চাই যে এরকম একজন ব্যক্তির নেতৃত্বে দেশ এগিয়ে যাক। সেই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে এই গণ অভ্যুত্থান হবে, পতন ঘটানো হবে, এই সমস্ত আগডুম বাগডুম ডাক না দিয়ে এখন পারলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই বিএনপিকে সহায়তা করে, সরকারকে সহায়তা করে রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়া দরকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির জন্য অনেকে বিএনপিকে সমালোচনা করে। এই চুক্তি কি বিএনপি করেছে? এই চুক্তি তো এনসিপিও একমত হয়েছে, জামাত একমত হয়েছে। তাহলে বিএনপি তখন একমত না হওয়ার কোথায় যায়? তখন নির্বাচনের আগের মুহূর্তে তো বিএনপি একটা পাওয়ার, মানে আপকামিং পাওয়ার পার্টি, তার অতীতে পাওয়ারে ছিল, তারা পাওয়ারের জন্য না হয় ধরলাম তারা কিছু জায়গায় ছাড় দিতে পারে। জামাত কিংবা এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়া দল এনসিপি তো বিপ্লবী দল, তারা কিভাবে এটা কম্প্রোমাইজ করছে? এই দেশে ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করতে অনেকেরই দ্বিধা আসলে হয় না। এটার তো নমুনা সবচেয়ে যে যারা এত বড় বড় কথা বলে, সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে দেখেছি। বিরোধী দল এত কথা বলে, এটা জুলাই নিয়ে আপনার এই যে জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে এই যে জেলায় জেলায় বিভাগে বিভাগে সমাবেশ করতে কই, তাদের একটা সমাবেশে তো মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আমরা বক্তব্য দেখি না। এরকম অনেক ইস্যু আছে, ওইগুলো নিয়ে কিন্তু কথা বলেন। ওইখানে ক্ষমতায় যাওয়ার জন্য মানে সেজদা দিতে, মাথা বিক্রি করতে কিন্তু সবাই মানে একমত থাকে।